হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে ভিডিওটি নিব এটি মূলত কারক নিয়ে। আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দেবেন, বিশেষ করে স্কুল পর্যায়ে 2-এ ডিপ্লোমা থেকে পাশ করে বের হয়েছেন, তো তাদের উদ্দেশ্যে। এবং এই ভিডিওতে দেখাবো যে কারক বিভক্তি থেকে যে কোশ্চেনগুলো আসে এবং ওই কোশ্চেনগুলোর কীভাবে স্মার্টলি অ্যান্সার করা যায়। এবং আজকের পর আপনার আর কখনো এই কারক নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনারা অনেকে এই কারক বিভক্তি দেখলেই ভয় পান, তো আমার এই ভিডিওটি দেখার পরে আপনার আর কোনো ভয় থাকবে না। এখন প্রথমে আমি যাই যে কারক কাকে বলে। এই কোশ্চেনটা আপনার পরীক্ষার সময় কখনোই আসবে না, বা কারক কত প্রকার এটাও অনেক সময় আসে না। আসে কারক নির্ণয় করতে। কিভাবে? একটি লাইন দিয়ে ওই লাইনের যে কোনো একটি শব্দের নিচে একটা আন্ডারলাইন করে বলবে এটি কোন কারকে কোন বিভক্তি, এবং আমার ওইটা স্মার্টলি আনসার করা লাগবে। এখন আমি জানি কারক 6 প্রকার। 6 প্রকার কারকের ভিতর আজকে আমি যে 3টি কারক দেখাবো, এই 3টি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর 3টি কারক বাকি আছে, ওই 3টি কারক নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো প্রথম যে 3টি কারক আছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এই 3টি কারক আছে আমার আজকের এই ভিডিওতে। এখন আমি যে কারক নির্ণয় করব, আমি কিভাবে নির্ণয় করব, আমি কিভাবে বুঝবো কোনটা কোন কারক। আমরা সাধারণভাবে যে 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই আছে বা বিভিন্ন লেখকের যে বইগুলো আছে, ওই বই দিয়ে শর্টকাটে দেওয়া থাকে যে কে বা কারা দ্বারা কোশ্চেন করলে এরকম লেখা থাকে যে কে অথবা কারা, যে এইটা দ্বারা কোশ্চেন করলে কর্তৃকারক পাওয়া যায়। আবার কি বা কাকে, এইটা দ্বারা কোশ্চেন করলে কর্ম পাওয়া যায়। এবং করণ তো আমরা জানি যে করণ হচ্ছে, এর মানে হচ্ছে উপকরণ। এর মানে হচ্ছে কি উপকরণ বুঝাবে বা কোনো উপায় বুঝাবে, উপায় বা মাধ্যম। এইভাবে যদি বুঝায় তো আমরা সেটা বুঝবো ওইটা করণ কারক। তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করব। যে প্রথমে বলি কর্তৃকারক কিভাবে বের করতে পারবো। এটা যদি আমি শিখি তার মানে এই দুইটার আমার অন্তত 50% কমপ্লিট হবে। তো আমি যদি একটা উদাহরণ দেই যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। আমার প্রথমে যেখানেই দাগ থাকুক, মনে করেন এখানে দাগ আছে, এখানে দাগ আছে এবং এখানে দাগ আছে বা আন্ডারলাইন করা আছে, আমার যে অ্যান্সার ইচ্ছাক আগে আমার একটি বাক্য থেকে আমার আগে কর্তাকে খুঁজে নিতে হবে এবং ভাগ খুঁজে নিতে হবে। তো আমি কর্তা কিভাবে পাবো? প্রথমত আগে দেখতে হবে ভাগ কোন জায়গা আছে। দেখেন, বাংলা বাক্যের সব সময় শেষে ভাগ থাকে, বাংলা বাক্যের সব সময় শেষে ভাগ থাকে। এবং এই ভাগটা কে সম্পূর্ণ করছে বা কার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে সেটি হচ্ছে আমার কর্তা। যেমন আমি যদি এটা পড়ি, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, এই যে কিনে দেওয়া, এই কিনে দেওয়ার কাজটা সম্পূর্ণ করছে বাবা। বাবা মূলত আমাকে কিনে দিয়েছে, যেহেতু বাবা কিনে দিয়েছে এই বাবা হচ্ছে কর্তা। তার মানে আমি কর্তা পেয়ে গেলাম। যে আগে দেখবো যে ক্রিয়া সম্পন্ন করছে কে, যেহেতু বাবা কলম কিনে দিয়েছেন তার মানে এই বাবা হচ্ছে কর্তা। তার মানে আমি এইভাবে বুঝলাম। এখন যদি এই রুলে যাই যে কে কিনে দিলেন, কে কিনে দিলেন, সে হচ্ছে বাবা এবং সে হচ্ছে কি কর্তৃকারক বা কর্তা। এখন আমি আসি যে আমি যদি বলি এইটা কোন কারক বা এইটা কোন কারক। আচ্ছা দেখেন, এই বাক্যে আমি বলছি কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কর্ম পাওয়া যায়, এটা হচ্ছে বইয়ের নিয়ম যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে। এখন বাবা আমাকে কিনে দিলেন, কাকে কিনে দিলেন? আমাকে। তার মানে কি এইটা কর্ম,
এইটা কর্মকারক। যে কাকে দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা আসলো এটা হচ্ছে কর্ম। এখন আমি যদি বলি যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, আচ্ছা দেখেন এই যে একটা কলম, এই যে একটা উপকরণ, এটা হচ্ছে একটা উপকরণ। তাহলে এই যে কলম, এইটা যদি উপকরণ হয় তাহলে নিশ্চয়ই এটা কি করণ কারক। এখন আমি যদি আরেকটা উদাহরণ দেই, আপনাদের কনফিউশন তৈরি হবে এবং ওইখান থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যদি বলি জল পড়ে, জল পড়ে, দেখুন এই যে একটা বাক্য জল পড়ে। এখন আমি যদি এখানে এই কর্মকারকের যে রুল আছে যে কি পড়ে, কি পড়ে, তার মানে এটা কি দাঁড়ায়, কর্ম দাঁড়ায়। এইখানে আপনারা ভুল করবেন। আগে আমি বলছি যে একটা বাক্য কমপ্লিট করার জন্য আগে আপনাকে এই যে কর্তা নির্ণয় করছি, আগে আমার কর্তা এবং যে ক্রিয়া আছে এই দুইটাকে আমার বের করতে হবে। তো কর্তা বের করার জন্য আমার ক্রিয়াকে কোশ্চেন করা লাগে যে ক্রিয়াটা সম্পূর্ণ করছে কে। এই যে পড়ে, এই যে পড়ে, এই পড়ার কাজটা সম্পূর্ণ করছে কে। এই জল তো নিজেই পড়তেছে, তাই না, মানে জল নিজেই পড়ে। তাহলে জল যদি নিজেই পড়ে তার মানে কি জল কি এখানে কর্তা। তো সব সময় আমার আগে বাক্যের কর্তা খুঁজবো, তারপরে আমি অন্যগুলো আস্তে আস্তে খুঁজবো। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের। অর্থ অনর্থ ঘটায়। দেখুন অর্থ অনর্থ ঘটায়, এই বাক্যে আমি যদি বলি এই অর্থ কোন কারক, আমার আগে দেখতে হবে ভাব কোনটা। এখানে দেখেন ভাব হচ্ছে বাংলা বাক্যে লাস্টে ঘটায়। আচ্ছা এই যে একটা ঘটায়, কি ঘটায়, অনর্থ ঘটায়। আমার আন্ডারলাইন আছে এখানে, আমার বুঝতে হবে যে এই যে ঘটাচ্ছে, এই ঘটাচ্ছে কি ঘটাচ্ছে, অনর্থ। কিন্তু অনর্থটা ঘটাচ্ছে কি, মূলত ঘটাচ্ছে অর্থ। যেহেতু অর্থ এই জিনিসটা আমার ঘটাচ্ছে, তার মানে এই বাক্যে এই অর্থ হচ্ছে আমার কর্তা, তার মানে কর্তৃকারক হচ্ছে কি অর্থ। এবং আমি যদি এইটা নির্ণয় করার পরে আমি যদি কোশ্চেন করি যে এই অর্থ কি ঘটাচ্ছে, তার মানে কি আসতেছে অনর্থ, তার মানে এইটা হবে কি আমার কর্মকারক। তো মানুষ অনেক সময় এই কর্তৃ এবং কর্মকারকটা গুলাই ফেলায়, আবার এই কর্ম থেকে আবার করণটাকে অনেক সময় গুলাই ফেলায়। তো বুঝতে পারবো কি, আমার আগে বাংলা বাক্যের আমি ক্রিয়া নির্ণয় করব, এরপরে কর্তা নির্ণয় করব, এরপরে আমি নির্ণয় করব কর্ম। এবং কর্ম নির্ণয় করার পরে আমি দেখব যে আমার কর্তা এই কাজ করার সময় কোনো উপকরণ ব্যবহার বা কোনো মাধ্যমে সম্পূর্ণ করতেছে কিনা। যদি সম্পূর্ণ করে সেইটা হবে আমার কি করণকারক। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।